এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। এবারের বাজেটে চাল ডাল সহ 60টি নিত্যপণ্যের আমদানিতে উৎসে কর কমানো হয়েছে। এতে আমদানি ব্যয় কমে বাজারে পণ্যের দাম কমবে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন। তবে নতুন অর্থবছর শুরু হলেও সেই প্রভাব এখনো বাজারে স্পষ্ট নয়। বেশিরভাগ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও বেশ কয়েকটি পণ্যের দাম এখনো তুলনামূলক বেশি। অন্যদিকে মাছের বাজারে দাম ঊর্ধ্বমুখী থাকায় বাড়তি চাপ সামলাতে হচ্ছে ক্রেতাদের। কর কমানোর সুফল নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যবসায়ীদের দাবি, মূল্য কমানো নির্ভর করে আমদানির উপর। বাজারে সরবরাহ বেশি থাকলে মূল্য কম থাকে, আর সরবরাহ কম থাকলে মূল্য বেশি থাকে বলে দাবি করেন তারা। বাজেটের পরে আমার মনে হয় না কোনো জিনিসের দাম বাড়ছে, এবং আমার যতটুকু মনে হয় যে বাজেটের পরে স্থিতিশীল আছে। মাছের দামটা একটু বেশি, নদীর যে মাছগুলো আছে এগুলো কম্পারেটিভলি অনেক বেশি, কারণ দাম বেশি, কোনো জিনিসের দাম কম না। কথা বলছেন, আমাদের মতন মানুষ আমরা মরে যাচ্ছি। তরি তরকারি সবকিছুরই তো দাম বেশি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।